মধ্যপ্রাচ্যের সামরিক বাস্তবতায় আজ যে দেশটি সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে সেটি নিঃসন্দেহে ইরান। আঞ্চলিক পরিসর ছাড়িয়ে দেশটি এখন বৈশ্বিক শক্তির হিসেবেও একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। বহু বছর ধরে নিষেধাজ্ঞা, অবরোধ ও চাপের মধ্যে থেকেও ইরান নিজস্ব সক্ষমতার ভিত্তিতে এমন এক সামরিক শক্তি গড়ে তুলেছে যা উপেক্ষা করার মতো নয়। বাস্তবতা হল, ইরানকে কেউ ভালোবেসে নয়, বরং সম্ভাব্য ক্ষতির ভয়ে সমীহ করে চলে। ইরানের সামরিক শক্তির মূল স্তম্ভ হল তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি। বিশেষ করে ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইরানকে মধ্যপ্রাচ্যের অন্য যে কোনো দেশের তুলনায় আলাদা অবস্থানে নিয়ে গেছে। এসব ক্ষেপণাস্ত্র অল্প সময়ে বহু দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং উচ্চ গতির কারণে এগুলো প্রতিহত করা অত্যন্ত কঠিন। এই বাস্তবতা স্বীকার করতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারাও। ইরানের অস্ত্রভাণ্ডারে রয়েছে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র। শাহাব 3 প্রায় 2000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে, হাজ কাসেম প্রায় 1400 কিলোমিটার, খেইবর প্রায় 2000 কিলোমিটার এবং সেজিল ক্ষেপণাস্ত্র প্রায় 2500 কিলোমিটার পাল্লার, যার গতি ঘণ্টায় প্রায় 17,000 কিলোমিটার পর্যন্ত বলে দাবি করা হয়। এই ক্ষেপণাস্ত্রগুলো কেবল মধ্যপ্রাচ্য নয়, প্রয়োজন হলে আরও দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানার সক্ষমতা রাখে। ক্ষেপণাস্ত্রের বাইরেও ইরানের সামরিক কাঠামো বিস্তৃত ও বহুমুখী। স্থলবাহিনীর হাতে রয়েছে ট্যাঙ্ক, সাজোয়া যান, আধুনিক রাইফেল ও রকেট লঞ্চার। নৌবাহিনীর রয়েছে দ্রুতগামী আক্রমণকারী নৌযান, ডুবোজাহাজ, নৌ মাইন এবং উপসাগরীয় যুদ্ধের জন্য উপযোগী বিশেষ ইউনিট। বিমান বাহিনীর হাতে রয়েছে যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং সর্বোপরি ড্রোন। ইরানের ড্রোনই তাদের সবচেয়ে ভয়ঙ্কর এবং কার্যকর অস্ত্র হিসেবে বিবেচিত হয়। এসব ড্রোন সরাসরি লক্ষ্যবস্তুতে গিয়ে নিজেই বিস্ফোরিত হয়, ফলে এগুলোকে প্রতিহত করা কঠিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ড্রোনগুলো অত্যন্ত কম খরচে তৈরি করা যায়, অর্থাৎ ইরান অল্প ব্যয়ে বড় ক্ষতি করতে সক্ষম। বিপরীতে পশ্চিমা দেশগুলোর উন্নত ড্রোন প্রযুক্তিগতভাবে শক্তিশালী হলেও সেগুলোর খরচ আকাশছোঁয়া, যা দীর্ঘমেয়াদী সংঘাতে বড় সীমাবদ্ধতা তৈরি করে। এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণেই ইরানকে ঘিরে সবচেয়ে বেশি উদ্বেগ প্রকাশ করে থাকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের সামরিক শিল্পের অগ্রগতি থামাতে একের পর এক নিষেধাজ্ঞা দেওয়া হলেও বাস্তবে তাতে খুব বেশি ফল আসেনি, বরং নিষেধাজ্ঞা ইরানকে আরও বেশি স্বনির্ভর করেছে। পারমাণবিক কর্মসূচি ইরানের আরেকটি বড় বিতর্কিত শক্তির জায়গা। ইরান দাবি করে তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করছে, তবে পশ্চিমা বিশ্ব আশঙ্কা করে এই সক্ষমতা প্রয়োজনে সামরিক রূপ নিতে পারে। এই অনিশ্চয়তাই ইরানকে আরও ভয়ঙ্কর করে তোলে, কারণ কেউ নিশ্চিতভাবে জানে না ইরান আসলে কতদূর পর্যন্ত যেতে প্রস্তুত। সবচেয়ে বড় কৌশলগত বাস্তবতা হল, ইরানের হাতে রয়েছে হরমুজ প্রণালী। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরান যদি এই পথকে ঝুঁকিপূর্ণ করে তোলে, তাহলে বৈশ্বিক জ্বালানি বাজার মুহূর্তেই অস্থির হয়ে উঠবে। এই একটি জায়গায় ইরানকে সামরিক শক্তির পাশাপাশি অর্থনৈতিক দিক থেকেও ভয়ঙ্কর করে তুলেছে। সব মিলিয়ে বাস্তবতা পরিষ্কার, ইরান এমন একটি দেশ যাকে সরাসরি আক্রমণ করা মানে পুরো অঞ্চলকে অস্থিতিশীলতার আগুনে ঠেলে দেওয়া। তাই ইরানকে কেউ প্রকাশ্যে হুমকি দেয়, কিন্তু বাস্তবে সীমা ছাড়াতে সাহস পায় না, কারণ সবাই জানে ইরান দুর্বল নয়, বরং অপ্রত্যাশিতভাবে শক্তিশালী।